শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1 এর 1 নম্বর সমস্যা থেকে 4 নম্বর সমস্যাবলী এর সমাধান এবং আলোচনা। যদি তোমরা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখো তাহলে আশা করি খুবই উপকৃত হবে। আসো আমরা আলোচনায় চলে যাই। এখানে আমাদের প্রথম প্রশ্নটিতে দেওয়া আছে যে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে আমাদের প্রথম প্রশ্নের ক নম্বরে বলা আছে যে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। আসলে কি tan a এর মান সর্বদা কি 1 এর চেয়ে কম? আসলে এটা আমরা এইভাবে হিসাব করতে পারি যে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম নাকি মিথ্যা। উক্তিটি মিথ্যা। এখানে আমাদের প্রমাণ কেন মিথ্যা আমরা দেখি। এখানে সর্বদা আমরা জানি tan 60 ডিগ্রির মান কত, √3। tan 60 ডিগ্রির মান √3। এটা আমরা তোমার ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে, বা আমরা যখন 9.2 এর আলোচনায় যাব তখন tan 60 ডিগ্রির মান কেন √3 হয় সেটা আমরা দেখাবো। আচ্ছা, এখন এখানে দেখা যায় যে tan 60 ডিগ্রির মান √3 এর মান আমাদের 1.73 প্রায়, যেটা 1 থেকে বড়। এই কারণে আমাদের কখনো কিন্তু যে 1 থেকে কম হচ্ছে না, যেহেতু 1.73 হচ্ছে, এই কারণে এর মান কিন্তু আমাদের মানে 1 এর চেয়ে কম নয়। অর্থাৎ তাহলে এই কারণে আমরা বলতে পারি কি উক্তিটি মিথ্যা। এবার আমাদের খ নম্বরে বলা আছে যে cot a হলো cot ও এর গুণফল। এই যে cot a হলো cot ও এ গুণফল। আসলে কি cot এর গুণফল নয়। আমরা একটি উদাহরণের এখানে ছিল আমাদের আলোচনার ভিতরে, আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে আলোচনা করছি অনুশীলনী 9.1 যে পূর্ববর্তী আলোচনা, তার ভিতরে এরকম একটা ছিল যে sin a হলো sin ও এর গুণফল নয়, এরকম একটা আলোচনা কি ছিল। কিন্তু সেই আলোকে আমরা এখানে, বা যেহেতু এ একটি কি কোণ আর cot আরেকটা মানে ত্রিকোণমিতিক অনুপাত, এই কারণে কিন্তু এটা গুণফল বোঝাবে না, এই কারণে উক্তিটি মিথ্যা। সেখানে যেটা বললাম সেটা একটু বিস্তারিত আসি যে cot হলো ত্রিকোণমিতিক অনুপাত কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ, একে আমরা সংক্ষেপে cot বলে থাকি। আচ্ছা, এর সংক্ষিপ্ত রূপ। এবং এ হলো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এ হলো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। cot a প্রতীকটি, এই cot a প্রতীকটি এ কোণের কোট্যানজেন্ট অনুপাতকে বোঝায়, এ বাদে cot আলাদা কোনো অর্থ বহন করে না। তাহলে এই কারণেই কিন্তু আমাদের এই যে উক্তিটি খ নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু মিথ্যা হলো। গ নম্বর প্রশ্নে বলছে যে এ এর কোনো একটি মানের জন্য সেকে ইকুয়াল 12/5 হবে। এর কোন মানের জন্য হবে সেকে ইকুয়াল 12/5। তাহলে সেকে 12/5 কোন মানের জন্য হবে, এর একটা মান বের করতে হবে আমাদের। এর মানটা আমরা বের করতে যদি চাই তাহলে আমরা জানি, দেখো এখানে সেকের মান কত হয়, সেকে থিটা সমান আমরা জানি 1/cos a বা 1/cos থিটা সমান 1/sec থিটা, এরকম জানি। তাহলে সেকে এর জায়গাটিতে আমরা 1/cos a লিখে নিয়েছি। আচ্ছা, আমাদের মান দেওয়া ছিল 12/5, এখন আমরা 1/cos a সে 12/5 লিখে নিয়েছি। এবার আমরা যদি এটাকে উল্টিয়ে দিই, অর্থাৎ cos a ওপরে ওঠে, অর্থাৎ আমাদের এখানে উল্টে দিলে কিন্তু এরকম হয় যে cos a ওপরে উঠলো, নিচে থাকলে কত 1 ইকুয়াল এই 5 এখানে 12 হয়। এই কারণে কিন্তু আমাদের এটা উল্টে দিয়ে দিলাম। তাহলে আমাদের এই 1 নিচে থাকা না থাকে সমান, এই কারণে আমাদের কি শুধুমাত্র cos a থাকছে আর ওখানে 5/12 থাকছে। এবার আসি যে cos a ইকুয়াল 5/12। এইবার এই যেটা আছে এটাকে যদি আমরা cos ইনভার্স নিয়ে যাই, অর্থাৎ cosকে আমরা যদি পক্ষান্তর করি, এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাই, আমাদের যখন প্লাসকে নিয়ে গেলে মাইনাস হয়, মাইনাসকে নিয়ে গেলে প্লাস হয়, এরকম এই সমান চিহ্ন ডান পাশ থেকে বাম পাশে কোনো নিয়ে গেলে কোনো একটা চলককে যদি নিয়ে যায় তাহলে পরিবর্তন হতে পারে। অর্থাৎ আমাদের যে গাণিতিক প্রক্রিয়াগুলো রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ, এই প্রক্রিয়া চিহ্নগুলো যদি পক্ষান্তর করি তাহলে কিন্তু পরিবর্তন হয়ে যায়। ঠিক অনুরূপ আমাদের এই cosকে যদি নিয়ে যায় তাহলে আমাদের কি থাকবে, এখানে cos ইনভার্স অন হয়। আর সেটাকে যদি আমরা এই ক্যালকুলেশন করি তাহলে আমাদের 5/12 5কে 12 দ্বারা ভাগ করলে আমাদের উত্তরটা হয় 65.37 ডিগ্রি। এত ডিগ্রিতে যেহেতু মানটা দেওয়া আছে, এত ডিগ্রি কোণের পরিমাণ, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের কোন মানের জন্য, তাহলে এর 65.37 ডিগ্রি এই মানের জন্য আমাদের এই মানটা, এই সেকে অর্থাৎ আমাদের প্রশ্নে বলছিল সেকে এর কোন মানের জন্য, তাহলে মানটি আমরা পেয়ে গেছি, অর্থাৎ এ সমান 65.37 ডিগ্রি। আচ্ছা, cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। cos কি কোট্যানজেন্ট না, cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। এখানে আমাদের কোট্যানজেন্ট তো কটের ফুল নেম, এই জন্য আমাদের এটা উক্তিটি মিথ্যা আছে। তাহলে cos কি হবে, কোসাইনের সংক্ষিপ্ত রূপ। এ কারণে আমাদের উক্তিটি কিন্তু ঘ নম্বরের উক্তিটি মিথ্যা ছিল। এবার আসো যে আমরা 2 নম্বর প্রশ্নটি যেটি রয়েছে সেটি আলোচনায় যাই। এখানে রয়েছে যে sin a ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এখানে sin ইকুয়াল 3/4, অর্থাৎ sin a সমান আমরা যেটা জানি লম্ব বাই ভূমি, সেই সাইডের সব লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ, সেই এখানে আমরা 3কে আমরা লম্ব ধরবো, অতিভুজকে 4 ধরবো, ধরে আমাদের যে সাইন ছাড়াও আরও যে 5টি কোণ রয়েছে সেই 5টি কোণের মান আমরা বের করব।
এবার আসি যে আমাদের মান বের করতে আসি। তাহলে আমাদের যে এখানে মান দেওয়া হচ্ছে সাইন ইকুয়াল, এখানে মান দেওয়া ছিল কত 3/4। তাহলে আমাদের এই 3কে আমরা উচ্চতা ধরি, আবার এটাকে আমরা অতিভুজ ধরি, বা এটাকে বিপরীত বাহু ধরি, আমরা উচ্চতা লম্ব বা বিপরীত যেটা বলবো সেটা হবে। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে সাইন সমান 3/4, এ কোণের বিপরীত বাহু লম্ব 3, অতিভুজ 4। ভূমি, এখানে আমরা ভূমির মানটা বের করতে যাচ্ছি। আমাদের যেহেতু এই মানটা দেওয়া আছে আর এই মানটা দেওয়া আছে, আমাদের এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মান কিন্তু দেওয়া নাই, কাজে এই বাহুর মানটা আমাদের কি করতে হবে, বের করে নিতে হবে। তারপরে আমাদের যে আরও 5টি সাইন ছাড়া যে আরও অন্যান্য 5টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেটার মান আমরা বের করব। এখন আসি, এখানে এ কোণের বিপরীত বাহু লম্ব 3, অতিভুজ 4, ভূমি সমান কত হবে? আমরা যে পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার বা লম্ব স্কয়ার, বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ওই সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি। আমরা জানি কি, আমরা জানি এখানে যে যদি এই সূত্রের আলোকে যাই তাহলে আমরা জানি যে এসি স্কয়ার, আমরা জানি এখানে এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কয়ার প্লাস এই বিসি স্কয়ার, এটা আমরা জানি। এখন যে আমাদের মান বের করতে হবে এবি এর মান, এবি এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের কি দাঁড়ায়, এই এসি স্কয়ার সমান এস স্কয়ার মাইনাস এই বিসি স্কয়ার, আমরা এই বিসি স্কয়ারকে এই পাশে নিয়ে আসলাম, সমান ওর পাশে কী থাকে, এবি স্কয়ার থাকে। এখন এবি স্কয়ার থাকলো। এবার আমরা এই যে এবি স্কয়ার সমান আমরা কিন্তু কি লিখতে পারি, এবি স্কয়ার সমান আমরা লিখতে পারি এই এসি স্কয়ার মাইনাস এই বিসি স্কয়ার। এখন যদি স্কয়ারটাকে যদি পক্ষান্তর করি তাহলে কি দাঁড়ায়, এবি সমান এই যে বর্গমূলটা হবে আর এসি স্কয়ার মাইনাস কি হবে, বিসি স্কয়ার। অর্থাৎ এখানে এইবার আমাদের এই ভূমি, এবিটা কী ছিল, ভূমি, কিন্তু এই যে ভূমি এ থেকে বি পর্যন্ত নিচে যেহেতু, তাহলে এটা ভূমি, তাহলে ভূমি সমান 4 স্কয়ার। অর্থাৎ এসি এর মান কত আমাদের 4, আর এইটার মান হচ্ছে 4, আর এইটার মান হচ্ছে 3। তাহলে টোটাল এর কি হবে, বিয়োগ করার পরে আমাদের এটার আবার কী করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এটার স্কয়ার করলে আমাদের কত হয়, এটার স্কয়ার করলে এটার স্কয়ার তাহলে 16, এখানে হবে 16 বিয়োগ 9, এরপরে বিয়োগ করলাম তাহলে কত হয়, 7 হয়, যেহেতু এর পাওয়ার আবার বর্গমূল রয়েছে তাহলে √7। তাহলে আমাদের এটা হলো। সুতরাং কসে আমরা জানি cos θ সমান কত, cos θ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে সে ভূমির মান আমরা ধরলাম, ভূমি এইটা, আর অতিভুজের মান 4 সেটা দিয়ে দিলাম। কটের মান হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব, তাহলে ভূমির মান এটা দিয়ে দিলাম, লম্বের মান 3 দিয়ে দিলাম। স্ট্যান্ডে ধরুন লম্ব বাই ভূমি, লম্বের মান এইটা, ভূমির মান √7। কোসেক সমান আমাদের অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব দিয়ে দিলাম। তাহলে আমাদের অনুরূপ আরও একটি রয়েছে, সেকের মান হচ্ছে আমাদের সেক θ সমান অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান এটা, তার নিচে ভূমির মান দিয়ে দিলাম। আশা করি আমাদের যে 5টি মান, অন্যান্য যে 5টির মান, এই 5টির মান বের করতে গেলে আমাদের সাইন থিটার মান সমান যে বাংলা যে দিক নির্দেশনাগুলো রয়েছে, যে সাইন থিটার সমান লম্ব বাই ত্রিভুজ, কস থিটার সমান ভূমি বাই ত্রিভুজ, ট্যান থিটার ইকুয়াল লম্ব বাই ভূমি, এই ধরনের যে মানগুলো কথাগুলো রয়েছে এগুলো যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু যত দ্রুত তুমি এখানে প্রয়োগ করতে পারবে তত দ্রুত অ্যান্সার বের হয়ে আসবে। আসলে এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। দেখাও যে 15 cot A ইকুয়াল 8 ইকুয়াল সাইনে কসে ও সেকে এর মান বের করো। এখন এই মানের সাহায্য নিয়ে আমরা দুটি যে ত্রিকোণমিতি অনুপাত রয়েছে মান দুটি বের করব। তাহলে যে মানটি দেওয়া হচ্ছে আমরা এটা ধরে বের করে এখানে বসিয়ে নিলাম। আচ্ছা, 15 cot A ইকুয়াল 8, এখানে cot A এর মান 8/15, আমরা পক্ষান্তর করছি, 15কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম। এখন আমাদের এ কোণের বিপরীত বাহু বা লম্ব, এখানে এ যে কোণটা রয়েছে বিপরীত লম্ব 15। আচ্ছা, এখানে ভূমি 8, তাহলে আমাদের অতিভুজের মানটা আমরা যে পূর্বের যে উদাহরণ অনুরূপভাবে বের করে নেব। আমাদের যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার অথবা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করছি। প্রয়োগ করে আমাদের এই যে অতিভুজের মানটা সমান এই ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান এইটা হলো। এখন এইটা আসলে এখানে 225, আর এখানে আমাদের একটু ভুল আছে, এখানে আমাদের যোগ চিহ্ন হবে, এখানে একটু যোগ চিহ্ন হবে 64। এটা করলে আমাদের 289, এখানে আমাদের এর বর্গমূল যদি করা হয়, বর্গমূল করলে আমাদের এই 17 হয়। এখন এই মানটা আমাদের শুধুমাত্র বলছে কি দুটি অনুপাতের মান চেয়েছে, এর জন্য সাইনে ইকুয়াল আমরা জানি যে লম্ব বাই ত্রিভুজ, সে লম্ব বাই ত্রিভুজ, লম্ব এখানে 15, অতিভুজের মান 17, তাহলে লম্ব ত্রিভুজ হলো সেকে ইকুয়াল 17/18, 17/8, অর্থাৎ সেক ইকুয়াল 17/8। এই মানটা আমরা সেকের সমান কী হয়, সেক কস, অর্থাৎ কসের বিপরীত কিন্তু এটা। তাহলে কসের মান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, সেই আলোকে আমাদের এখানে মানটা বের হলো। 4 নম্বর প্রশ্নে আসি এবার।
এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি ইকুয়াল 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা এর মান বের করো। আমাদের এখানে বলছে একটা সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, তাহলে আমাদের এই প্রথম কি করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তারপর কি করতে হবে, এবি এর সমান যে এবি নাম যেখানে দেবো আমি এখানে কিন্তু 13 দিব, আমি বিসের মান কত 12 দিব, এবিসি ইকুয়াল থিটা হবে। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করলাম। সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে সেটা আমরা এখানে অঙ্কন করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে, আমাদের বলছে কি কোণ এবিসি ইকুয়াল থিটা, তাহলে এ বিসি অর্থাৎ এই কোণটা কিন্তু এখানে থিটা, এই কোণটা আমাদের এই কোণটার মান এখানে থিটা, এই কোণটার মান এই থিটার আলোকে কিন্তু কাজটা করতে হবে। তারপরে এখানে আমাদের লম্ব দেওয়া আছে, এখানে দেওয়া আছে এবি ইকুয়াল 13, এতে এবি ইকুয়াল এ থেকে বি পর্যন্ত একটা 30 দেওয়া রয়েছে, বিসের মান এখানে ভূমি যেটা সেটা আমাদের 12 দেওয়া রয়েছে। তাহলে লম্বের মানটা নাই, লম্বের মানটা আমাদের বের করে নিতে হবে, অর্থাৎ এটা কোণের বিপরীত বাহু যে মানটা রয়েছে সেই মানটা আমরা এখানে বের করে নিয়েছি। যে এসি সমান আমাদের কি হয়, এসি এর মান এসি সমান, এইটা কিন্তু লম্ব, অর্থাৎ তুমি যেটা ধরবে সেটার মান বের করতে হবে। কখনো আমরা এসি এ বি সি এই পদে ধরতে পারি, অর্থাৎ আমার চিত্রের উপর নির্ভর করে, কখনো দেখবে অতিভুজকে এসি বলা হচ্ছে, আবার কখনো লম্বকে এসি বলা হচ্ছে, অর্থাৎ এটা চিত্রর নামকরণের উপর নির্ভর করে, কাজে এটা কোনো ফ্যাক্ট না। এখানে আমাদের এসি এর মান 13 স্কয়ার মানে 12 স্কয়ার, অর্থাৎ পিথাগোরাসের সেই উপপাদ্যটা এখানে প্রয়োগ করে আমরা মানটা বের করে নিয়েছি 5। সুতরাং এখানে অনুরূপভাবে এখানে সাইন থিটা ইকুয়াল কত 5/13, cos থিটা ইকুয়াল 12/13, tan থিটা ইকুয়াল 5/12। এটা কি করে হলো, সাইন থিটা সমান আমরা কত জানি, আমরা জানি যে লম্ব-বায়ু ত্রিভুজ, লম্ব-বায়ু ত্রিভুজ, তাহলে লম্ব এখানে কত 5, অতিভুজ কত 13, তাহলে লম্ব-বায়ু ত্রিভুজ এই হয়ে গেল। আচ্ছা cos থিটা সমান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমির মান কত, ভূমির মান এখানে 12, অতিভুজের মান কত 13, তাহলে 12/13 এলো। আচ্ছা tan থিটা আমরা জানি কত লম্ব বাই ভূমি, অর্থাৎ 5/12। আশা করি সামান্যতম ধারণা দিলেও দিতে পেরেছি। যদি তোমরা এই ভিডিওটি থেকে বিন্দুমাত্র উপকৃত লাভ করো, উপকৃত হয়ে থাকো, তাহলে আমার এই আমাদের চ্যানেলের অন্য যে ভিডিওগুলো রয়েছে সেটাও দেখার চেষ্টা করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।